আসসালামু আলাইকুম। তারেক রহমানের সরকার কি অবৈধ? এখনই এই প্রশ্ন উঠছে, আজকে থেকে উঠা শুরু হয়েছে। এই বিতর্কে জন্ম দিয়েছে বিএনপি এবং এটার জন্য তারেক রহমান উনি নিজেই দায়ী। ডক্টর ইউনূসের সরকার সাংবিধানিকভাবে অবৈধ, কারণ উনি যে সরকার ক্যারি করছেন এই সরকার সংবিধানে নেই। গত 18 মাস যে সরকার দেশ পরিচালনা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের রূপরেখা অথবা বৈধতা আমাদের দেশের সংবিধানে নেই। তাহলে এই অবৈধ সরকারের অধীনে যে নির্বাচন, সেটা কি বৈধ? এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে বিতর্ক শুরু হবে এবং এটা নিয়ে এই আইন আদালত পর্যন্ত গড়াবে এবং এটা নিয়ে কিন্তু সরকার বিপদে পড়তে পারে। শুধু সরকার বিপদে পড়বে না, এই সরকার যদি অবৈধ হয় তাহলে পুরো এখানে যারা এমপি হয়েছেন, পুরো 299 জন এমপি হয়েছেন, এই 299 জনই অবৈধ ঘোষণা হবে, সরকার সহ অবৈধ হবে, নতুন নির্বাচন দিতে হবে। এখন এটা নির্ভর করতেছে বিএনপির উপর। বিএনপি আজকে প্রথমেই যে ভুলটা করছে এবং যে সমস্যা তৈরি করছে বিএনপি, সেটা হলো আজকে দুইটা শপথ নেওয়ার কথা ছিল। একটা হলো সংসদ সদস্য হিসাবে, আর একটা হলো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেবে, যেটা বিএনপি নেয়নি। আর যেটা জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য যে দলগুলি আছে ওরা নিয়েছে। তাহলে এক সংবিধানে দুই ধরনের আপনার থাকতে পারে না, এটা তো সাংঘর্ষিক। এক পক্ষ আপনার শপথ নিল, আর এক পক্ষ নিল না। যারা শপথ নিল, এই যে বিএনপি, জামাত এবং এনসিপি যে শপথ নিল, তাহলে ওরা কোন সংবিধানের বলে, কোন আইনের বলে এটা তারা শপথ নিল, এটা আইনি ব্যাখ্যা দিতে হবে। আর বিএনপি কোন আইনে এই শপথ নিল না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি যে শপথ নেয়নি, ওটা কোন আইনে নেয়নি, ওটা আইনি ব্যাখ্যা দিতে হবে। এটা কিন্তু আইনি জটিলতা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। এটা হেলাপেলা করার মতো কোনো ঘটনা না। এই বিতর্কে জন্ম দিয়েছে বিএনপি। বিএনপি তার সরকারটাকে অবৈধ হিসেবে পরিচালিত করবে যদি সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপি শপথ গ্রহণ না করে, তাহলে পুরো সরকার অবৈধ হয়ে যাবে। শুধু পুরো সরকার না, পুরো সংসদটাই অবৈধ হয়ে যাবে, 300 এমপি অবৈধ হয়ে যাবে, নতুন নির্বাচন দিতে হবে। কারণ ডক্টর ইউনূসের সরকার বৈধ না সংবিধান অনুযায়ী, ওই সরকারের কোনো বৈধতা নেই আমাদের দেশের সংবিধানে। এটা যারা আইন বিশেষজ্ঞ আছেন, এটা প্রত্যেকের অভিমত একই। ডক্টর শাহদ্দিন মালিক এটা সম্পর্কে একটা ওনার ব্যাখ্যা দিয়েছেন, আইনি ব্যাখ্যা দিয়েছেন। শাহদ্দিন মালিক উনি তো আইন বিশেষজ্ঞ, আইনের উপর উনি ডক্টরেট করছেন। এটার উপর ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা মোস্তফা। আইনি এই জটিলতা আছে, আইনি এই জটিলতাকে দূর করতে হলে বিএনপিকে অবশ্যই এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, যেটা জামাত দিয়েছে। বিএনপির মাঝে আরো অনেক সংকট দেখা দিবে। বিএনপি যে আজকে জামাত এই যে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যায়নি, এটার জন্য বিএনপি দায়ী। বিএনপি আজকে হঠাৎ করে সকালবেলা যখন শপথ নেবে, ঠিক তার আগ মুহূর্তে, মানে 10 থেকে 15 মিনিট আগে ওরা ঘোষণা দিয়ে বসলো যে ওরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে। ওরা একটা শপথ নেবে সংসদ সদস্য হিসেবে, যে ওদের যুক্তি হলো এটা সংবিধানে নেই, আমরা কেন ওটা করব? তাহলে কোন সংবিধানে আছে যে আপনারা এই যে অবৈধ নির্বাচনটা হলো সেটা সেই অবৈধ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে আপনারা শপথ নিলেন? কারণ যে সরকার এই নির্বাচন করছে সেই সরকার তো অবৈধ। যে সরকার অবৈধ তার অধীনে যত কর্মকাণ্ড হবে সবই তো অবৈধ। ডক্টর ইউনূসের সরকার সম্পূর্ণ অবৈধ, কারণ আমাদের দেশে অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা 2011 সালে শেখ হাসিনা একটা সংবিধান থেকে বাতিল করে দিয়েছে 8ম সংশোধনীর মাধ্যমে। তাহলে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বৈধতা নেই, অন্তর্বর্তী সরকারের বৈধতা নেই। এই যে গত 18 মাস দেশ পরিচালনা করলো ডক্টর ইউনূস, এটা অবৈধভাবে, এটা একদম সংবিধানে স্পষ্ট আছে। এটার ব্যাখ্যাই দিয়েছেন ডক্টর শাহদ্দিন মালিক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা মোস্তফা। তো বিএনপিকে বৈধ করে নিতে হবে, এটা বিএনপির স্বার্থে।
এবং কোনো ধরনের বিতর্কে জন্ম না দিয়ে বিএনপি সহজ সরল পথে হাঁটবে, কোনো জটিলতা তৈরি করবে না। এবং এই যে জামাত সহ এনসিপি সহ তাদেরকে যেন রাজপথে ঠেলে না দেয়। রাজপথে ঠেলে দিলে বিএনপির জন্য সমস্যা হবে, কারণ আমাদের দেশ এমনিতে অনেক ধরনের সংকটের মাঝে যাচ্ছে। আমাদের কিন্তু অর্থনৈতিক সংকট কিন্তু অনেক কঠিন সংকটে আছে। আমাদের এই যে 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় ঋণ খেলাপি, এটা বিশাল একটা চাপ অর্থনীতির উপর। এই যে আমাদের দেশে এলডিসি উত্তোলন হবে, এলডিসি উত্তোলন হলে কি হবে জানেন? এটা মধ্যম আয়ের দেশে যে আমরা যাব, গেলে আমরা যে বিদেশ থেকে অনেক কিছু এই কম এই প্রাইসে আনতে পারি, উন্নত দেশের দেশগুলো যে আমাদেরকে গরিব দেশ হিসেবে ধরেন যে জিনিসটার দাম 10 টাকা সেটা আমাদেরকে 2 টাকা দিচ্ছে, বাকি 8 টাকা, এটা 8 টাকা এই এখন থেকে ওরা নিবে। আমাদের দেশে অনেক কাঁচামাল আসে, অনেক কিছু ঔষধের কাঁচামাল আসে আমাদের দেশে বিদেশ থেকে। এই যে ইউরোপ থেকে যেগুলি আসে ওগুলি শুধু ন্যায্য, শুধু দামটা রাখা হয় 1 টাকা, ওরা কোনো লাভ করে না। যেহেতু আমরা গরিব দেশ, আমাদেরকে এটা সহায়তা হিসাবে দেওয়া হয়, বা এটাকে সাহায্য বলা হয়, সাহায্য হিসেবে দেওয়া হয়। এটাকে আরেকটাও বলা হয় খয়রাতি সাহায্য, ওই হিসাবে দেওয়া হয়। এই জন্য আমরা ওষুধের দাম এখন কম পাচ্ছি। এই ওষুধের যখন এটা এলডিসি উত্তোলনে যাবে গা এই 26 সালে, তখন ওই 10 টাকাটা 10 টাকায় দিতে হবে। তখন দেখা গেছে এখন যেসব ওষুধ আমরা 5 টাকা দামে পাচ্ছি সেটা 50 টাকা হয়ে যাবে। এইসব অর্থনৈতিক চাপ সামাল দিতে হবে। এবং বিদেশে আমরা যে মধ্যম আয়ের দেশ হিসেবে যে আছি, আমাদের যে এক্সপোর্ট হয় অনেক কিছু ইউরোপ আমেরিকাতে, আমরা যে শুল্ক মুক্ত সুবিধা পাই সেটা পাবো না। আপনারা বুঝতে পারছেন আমাদের কি কি ধরনের সমস্যা আসতেছে? এগুলি সবকিছু মোকাবেলা করতে হবে বিএনপিকে। এবং আওয়ামী লীগ, ভারত অব্যাহতভাবে ষড়যন্ত্র করতেছে, ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য রাজনৈতিকভাবে পথ পেতে আছে। যেই কোনো সুযোগ পাবে, যেই কোনো মুহূর্তে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলবে, স্থিতিশীল রাখবে না। এটা ভারতের সহযোগিতা করবে। ওরা তো ভারতে আছে, ভারতে বসে আছে। ওরা তো যে ভারতে যে পাসপোর্ট ছাড়া যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, এটা ভারত সরকার জানে। ভারত সরকার তাদেরকে সেখানে রাখছে, এটা ভারত সরকারের স্বার্থেই রাখছে। ভারত তাদেরকে ব্যবহার করবে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীল করার জন্য। বিএনপিকে এটা মাথায় রাখতে হবে। বিএনপির অনেক চ্যালেঞ্জ আছে সামনে, এবং এগুলি খুব কঠিন চ্যালেঞ্জ, প্রত্যেকটা মোকাবিলা করতে হবে। এই জন্য বিএনপিকে যেটা করতে হবে, জামাত এনসিপি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে, সুন্দর সম্পর্ক রেখে চলতে হবে। জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সাথে কোনো অবস্থাতে গাদ্দারি করা যাবে না, বেইমানি করা যাবে না। তাহলে এটা আগের থেকে মানুষ বলে রাখতেছে, এটা আরো 1 বছর থেকে আলোচনা আসতেছে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে 2 বছরও টিকবে না, পরে এই কথাগুলি সত্যি হয়ে যাবে বিএনপির জন্য। বিএনপি সরকার গঠন করছে, এটা ভালো। আমরা চাই বিএনপি 5 বছর কন্টিনিউ করুক, কারণ বারবার দেশ অস্থিতিশীল হলে, সরকার পরিবর্তন হলে দেশ অস্থিতিশীল হয়। দেশে অস্থিতিশীল হলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, এটা সবাইকে ভুগতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষ সবচেয়ে বেশি ভোগে, কারণ এসব মানুষ কোনো দুর্নীতি করে না, ঘুষ লুটপাটের সাথে এরা জড়িত না। এদের দিন এনে দিন খেতে হয়। নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম আয়ের মানুষ ও প্রায় একই অবস্থা, নাবিশ্বাস উঠে যায়। নানান ধরনের সংকট দেখা দেয় দেশে। রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই বজায় রাখতে হবে, এটা সবার স্বার্থে। এটা বিএনপির স্বার্থে, এটা জামাতের স্বার্থে, এটা এনসিপির স্বার্থে। বিএনপি যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরা আশা করব জামাত এনসিপিও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।